আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনারা কিভাবে স্কোয়াশের চারা তৈরি করবেন। তো আমি প্রথমেই একটা ব্লেডের সাহায্যে বীজের প্যাকেটটি কেটে নিচ্ছি। বিসমিল্লাহ কইও। বীজের প্যাকেট কাটা শেষ। এবার আমি বীজগুলোকে বের করে নেব। এই বীজের প্যাকেটটি আমার কাছে 90 টাকা নিয়েছিল। আমি 90 টাকা দিয়ে বীজের প্যাকেট কিনেছিলাম। এখানে আমি গুনে দেখেছি প্রায় 32টার মতো বীজ রয়েছে, প্রায় পার পিস 3 টাকার মতো পড়েছে। এবার আমি বীজগুলোকে ভেজাবো পানিতে, 8 থেকে 10 ঘন্টার জন্য ভেজাবো। আর এর মধ্যে আমি কয়েক ফোঁটা হাইড্রোজেন পারঅক্সাইড মিশিয়ে দেব, যাতে বীজের গুণাগুণ ভালো হয়। মানে বীজের মধ্যে যদি কোনো জীবাণু থাকে সেগুলো নষ্ট হয়ে যায় এবং বীজটা অঙ্কুরোদ্গম ভালো হবে। একটু নেড়ে ছেড়ে দেবো। তো 8-10 ঘন্টার জন্য থাক। এবার আমি একটা পেরেকের সাহায্যে কিছু কাপ ফুটো করে নেব। অবশ্যই মোমবাতির আগুনে আমি একটু গরম করে নেব, তাহলে ফুটো করতে সুবিধা হবে। যতটি বীজ ততটি কাপ নেব। এবার আমি কাপগুলোকে ভার্মি কম্পোস্ট ভরে নিব কাপগুলোর মধ্যে। আমার যেহেতু কাপ ফুটো করা শেষ, আপনার ইচ্ছা করলে ভার্মি কম্পোস্টের সাথে মাটি অথবা কোকোপিট মিশিয়ে দিতে পারেন। আমি আর কিছু দিচ্ছি না, আমি সরাসরি ভার্মি কম্পোস্ট দিচ্ছি। আমার ভার্মি কম্পোস্ট ভরা প্রায় শেষ। ভার্মি কম্পোস্ট ভরে শেষ করেছি। এবার আমি একটা বোতলের মধ্যে পানি নেব, আর পানির মধ্যে কয়েক ফোঁটা হাইড্রোজেন পারঅক্সাইড আবারও মেশাবো, যেহেতু আমাদেরকে এগুলো ভেজাতে হবে। বাস হয়েছে। এখন আমি এগুলোকে ভেজাবো, তার আগে একটু ঝাঁকিয়ে নেব যাতে মিশ্রিত হয়। তো আমি আস্তে আস্তে করব, কোনো তাড়াহুড়া করার দরকার নেই। আস্তে আস্তে। বাস, সুন্দর। আমার ভেজানো শেষ। এবার আমি একটা একটা করে বীজ রোপণ করে দিব। অবশ্যই বীজের চোকা অংশটা নিচের দিকে দেব। এমনি যেমন তেমন ভাবে দিলেও হবে, কিন্তু চোকা অংশটা নিচের দিকে দিলে বীজটা ভালো হবে, শক্তি পাবে, ভালো জোর পাবে, তাহলে ভালো হবে। কারণ চোকা অংশ দিয়ে বীজের শিকড়টা বের হবে। আমার প্রায় কাজ শেষ। এরপর আমরা এটার মধ্যে একটু ছাই দেব, ছাইয়ের প্রলেপ দেব। ছাই দিলে বীজের গুণাগুণ ভালো থাকবে, পোকার আক্রমণ হবে না, ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ ততটা হবে না। এছাড়া আমরা তো হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে শোধন করে নিলামই। ছাই আর একটু প্রোটেকশন বেশি দেবে। আর একটু দাও। আমি আস্তে আস্তে ছাইয়ের প্রলেপ দেব, কিন্তু ছাইটাকে আমি আর ভেজাবো না, কারণ ইতিমধ্যে আমি অনেকটুকু পানি দিয়েছি। ছাই এমনিতে ভিজে উঠবে, দেখুন ভিজে উঠেছে। ছাই দেওয়ার পরে আমার শেষ। এবার আমি এটা এক জায়গায় রেখে দেব, যেখানে কোনো ডিস্টার্ব না হয়। আমি একটা দেওয়ালের পাশে রেখেছি। দেখি এগুলো এখন কতদিনে গজায়। তো বন্ধুরা, বীজ গজিয়েছে। এগুলো গজাতে আমার 4 দিনের মতো লেগেছে। আমি একটু মাটিগুলো সরিয়ে সরিয়ে দেবো, যাতে বীজগুলো তলে না পড়ে নষ্ট না হয়ে যায়, তাড়াতাড়ি একটু বের হতে পারে। তাই আমি একটু বীজগুলোর উপর থেকে সরিয়ে দেব, মাটি বা ভার্মি কম্পোস্টগুলো সরিয়ে দেব। আর এটা হলো আমার 7 দিনের অবস্থা। 7 দিনে দেখুন গাছগুলো এত বড় হয়েছে। এগুলোকে একটু রোদে রাখতে হবে, কিন্তু কড়া রোদেও না। আর এটা হলো প্রায় 14 দিনের অবস্থা। এগুলো এখন রোপণের উপযোগী সম্পূর্ণ। এগুলো সম্পূর্ণ এখন রোপণের উপযোগী হয়েছে। এগুলো এখন আপনারা চাইলে রোপণ করতে পারেন, কিন্তু আমি এখন রোপণ করব না, আরও কিছুদিন দেরি করব। গাছটা আর একটু বড় হয়ে নিই, একটু ভালো হবে, তাহলে শিকড় ছেঁড়ার সম্ভাবনা থাকবে না, একটু ভালো হবে। তো আমি এগুলো আর কয়েকদিন পরে রোপণ করছি। দেখা হবে দ্বিতীয় পর্বে। বন্ধুর দ্বিতীয় পর্বে অপেক্ষায় থাকুন।